ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আপনি পাঠ করতে পারেন, সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীম খুশি হয়ে যান তাকে ডাকলে। তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আমার নামের জিকির বেশি বেশি তোমরা করো, তাহলে আমি খুশি হয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীমকে যদি দেখতে পারেন সবকিছু পেয়ে যাবেন। তার কারণ সকল কিছুর খাজানার মালিক তিনি, সবকিছুর চাবিকারি তার হাতে। তাই তার কাছে যদি চাইতে পারেন, সাথে সাথে আপনাকে ধ্যান করবেন। আর যদি আমরা চাইতে না পারি, আমরা তো এই জন্য পাই না, চাওয়ার মতো আপনারা চাইতে পারি। এই জন্য আমরা পাচ্ছি না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যাই। রব্বুল কারীমের কাছে যদি সত্যিকার্থে ঈমান নিয়ে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে যদি চাইতে পারি, রব্বুল কারীম সাথে সাথে সেই দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই নামটি পাঠ করবেন। এই নামটি পাঠ করে আমল করে যখন ফলাফল পাবেন, তখন আপনি বুঝবেন কতই দামি এবং গুরুত্বপূর্ণ। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম একটি জায়গায় বসবেন, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপরে 3 বার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নাম পাঠ করবেন। যে ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন পরে বলে দিচ্ছে, কি নামটি বলে, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। তো বীর ভাই বোন, এভাবে নামটি কতবার পাঠ করবেন? 11 বার। যখন পাঠ করে যাবে, এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যে যেন আমল করলেন, লজ্জা না আপনাকে জানতে হবে। স্ত্রীর সামনে গিয়ে যদি আপনি লজ্জা পান, কোনোভাবেই তাকে তৃপ্তি দিতে পারছেন না, সুখ দিতে পারছেন না, সবার সময় দিতে পারছেন না, সে আপনার উপর অখুশি, তো কি করবেন? রব্বুল কারীমের শরণাপন্ন হন, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, নামটি যদি পাঠ করতে পারেন 11 বার করে, রব্বুল কারীমের সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।